হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? তো আজকে একটু বাসা থেকে বের হচ্ছি অনেকদিন পর। তো দেখতে থাকুন আজকে ব্লগটি। সিরাজগঞ্জ একমাত্র বিনোদন কেন্দ্র, সেটা হচ্ছে রাসেল পার্ক, শিশু রাসেল পার্ক। তো আজকে দেখতে পাচ্ছেন আপনারা, তো দেখবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। তো ফাইনালি বাসা থেকে বেরিয়ে পড়লাম। তো আজকে আমাদের উদ্দেশ্য মেলায় যাব। তো ওই দিক থেকে সাথীত আর সাথীতের খালা এসে পড়েছে। তো আমরা যাব এখন মেলার দিকে। তো মেলার দিকে যাচ্ছি, তো যাওয়ার সময় দেখি অনেক ভিড়। তো ওইখান থেকে সাফিদকে একটু ঘুরে, তো বললাম যে না, এখানে থাকা যাবে না, সাফিদের জন্য এখানে বেটার না। তো আমরা যাচ্ছি রাসেল পার্কে। তো রাসেল পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো দেখতে থাকুন, আজকে আমাদের সাথে থাকুন, পুরো ব্লগটি দেখুন। রাসেল পার্কে আসার পরে রাসেল পার্ক থেকে আমরা প্রায় তিনটা টিকিট কেটে ভিতরে ঢুকেই দেখতে পারবো আমরা এখন বিশাল একটা জলপরি। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। সেলফি নিতে চায় রে সবাই, লাগাই হুড়োহুড়ি। হায় রে কি যে করি, হায় রে কি যে। কি পাখি পাখি দেখো তো। বাবা, কি দেখছো? এটা কি সাফওয়ান? এটা কি? এটা কি? এদিকে তাকাও, এটা কি বাবা? টাকায় বলো এটা কি? প্যাক প্যাক। এখানে আসার একটা আমাদের উদ্দেশ্য যেন সাথীতে একটু মজা করে, আনন্দ পায়। তো আসলে এখানে একটা আনন্দের জায়গা ছোট বাচ্চাদের জন্য। তো যারা এখনো আসেন না ছোট আপনার বাচ্চাদের নিয়ে, তো আসতে পারেন, দেখতে পারেন। তো আসলে ও অনেক মজা করছে, ওর সাথে আমিও খেলা করছি দুইটা বেলুন নিয়ে। এখানে আসলে বলতে গেলে আসলে অসাধারণ ছোট বাচ্চাদের জন্য, ওদের জন্য যে আয়োজনটা করা হয়েছে আসলে অনেক সুন্দর, প্রশংসনীয়। সিরাজগঞ্জের জন্য একটা প্রশংসনীয় কাজ এটা। তো ধন্যবাদ জানাই যারা এই কাজটা করেছে। अरे जंक्शन लो, जंक्शन लो, जंक्शन लो। সাফিদকে ঘোড়া থেকে নামিয়ে এখন আমরা ট্রেন রাইডসে চড়বো। তো দেখতে পাচ্ছেন, তো ট্রেন রাইডসে চড়ার আগে অবশ্যই আগে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য মাত্র 50 টাকা। তো আমরা ছিলাম তিনজন, তো দুইটা টিকিট কেটে ফেলি, দুইটা টিকিটে দুজন উঠবে। তো আমার যাওয়ার ইচ্ছা নাই। তো দেখা যাচ্ছি এখন টিকিট কাউন্টারে থেকে ট্রেন মাস্টারকে অবশ্যই টিকিট দেখাইতে হবে, না হলে জরিমানা।
টিকিট কাউন্টারে টিকিটকে বুঝিয়ে দিয়ে আমরা এখন ট্রেনে উঠবো। তাদের সিটে তাদের বসিয়ে দিয়ে এখন ট্রেন ছাড়ার পালা। ট্রেন হুইসেল দিয়ে ফেলেছে, তো এখন ট্রেন প্রায় ছেড়ে দিয়েছে, তো তাদের বিদায় জানালাম। তো তারা আবার আমার কাছে চলে আসতেছে। আসলে অসাধারণ ট্রেনের জার্নিটা আমি বাইরে থেকে ফিল পেলাম, মনে হলো যে আসলে বাস্তবতার ট্রেন। তো সাফওয়ানরা ঘুরতেছে, আমাকে হাই দিচ্ছে। তো সাফওয়ানের আছে এটা হাই দাও তো, বাবা এটা হাই দাও, বাবা এটা হাই দাও। এই যে টাকা ভাই, টাকা হাই দাও, হাই দাও, হাই দাও। হাই। নাম্বা কার কাছে যাবা? লাগু যাবা? এই করে চলে যাবা? তো সে নাকি এই ট্রেনে তার নানুর কাছে চলে যাবে। তো তাকে সে ট্রেন থেকে নামবে না, তাকে অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে আবার ট্রেন থেকে নামিয়ে আবার তো ঘোরা শেষ। তো এখন চলে আসলাম আমরা ফুচকা দোকানে। তো এখন ফুচকা খাবো। তো তোমরা কি খাবা বলো? আমি ফুচকা খাবো, তুমি? ফুচকা। তো সব কিছু শেষে আমরা অর্ডার দিয়ে ফেলি। একটু ওয়েট করছি ফুচকার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে চলে আসলো সেই ফুচকা। তো আমরা খাওয়া দাওয়া করতেছি। তো খাওয়া দাওয়া শেষে প্রায় আমরা এখন বাইরে চলে আসলাম। বাইরে চলে এসে দেখি মিটারে মাপছে। তো আমার সাফওয়ানকে মাপলাম, মাত্র 11 কেজি। তো তারপরে আমরা রিসেন্টলি বাসায় চলে আসলাম। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।